আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেগে মেগে বাংলাদেশের উপরে কোনো রকম ব্যবস্থা নিতে যাবেন বা বাংলাদেশের বিষয়ে তার কি নেতিবাচক কোনো অনুভূতি তৈরি হবে? কেন কথাটি বলছি? বলছি কারণ একটা নিউজকে ঘিরে এরকম একটা আশঙ্কা কেউ করছেন। নিউজটিও নিশ্চয়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে পড়েছে যে বাংলাদেশে একটা মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। মহিষের মাথার উপরে চুল রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে চুল আঁচড়ান, সেই মহিষের চুল সেভাবে আঁচড়ানো হয়। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মহিষের চেহারাটা। আপনারা কি কোথাও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই মহিষের চেহারার মিল খুঁজে পাচ্ছেন? এই মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং কুরবানির এই সময়ে বাংলাদেশের নারায়ণগঞ্জ নামে একটি জেলায় এই মহিষটি প্রথমে দেখা দেয় এবং এই মহিষের মালিকের ভাই এই মহিষের নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই চেহারায় মিল আছে এরকম একটা কথা ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশের মানুষজন হুমড়ি খেয়ে পড়ে এই মহিষটিকে দেখার জন্য। প্রথমে এই মহিষ নিয়ে স্থানীয় যেসব সংবাদ মাধ্যমগুলো আছে সেখানে খবর হয়, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে নিউজ হয়, বাংলাদেশের ইউটিউবে এই মহিষকে ফলো করে প্রচার করা হয়, এক একটা ভিডিও কোটি কোটি মানুষ দেখে এবং এই প্রচারের ধাক্কায় এই বিষয়টি লন্ডন পর্যন্ত পৌঁছে যায়, আন্তর্জাতিক ইংরেজি ভাষার গণমাধ্যমে পৌঁছে যায়। গার্ডিয়ান একটা নিউজ করে যে ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষকে এবারের ঈদে কুরবানি দিতে যাচ্ছে বাংলাদেশ। রয়টার্স একটা নিউজ করে এবং তারপরে ইরানের যে দূতাবাস রয়েছে রাশিয়াতে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দেয় যেখানে তারা বলে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় মিলের তুলনা করার কারণে এই বাংলাদেশের মহিষটির মন খারাপ। অর্থাৎ তারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটু মশকরা করলো বা ঠাট্টা করলো। তো এত কিছু যখন হচ্ছে তখন ডেফিনেটলি এই মহিষের ছবি ডোনাল্ড ট্রাম্পের কাছে কেউ না কেউ পৌঁছে দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প তো আর গণমাধ্যমের যেসব খবরগুলো আছে তাকে নিয়ে যেগুলো হয় সেগুলো তো নিশ্চয়ই তার কাছে কেউ না কেউ পৌঁছে দেয়। প্রত্যেক দেশেই সরকার প্রধানের একটা মিডিয়া উইং থাকে, প্রেস উইং থাকে। এই প্রেস উইং এর কাজ হলো সরকারের কাজগুলো, সরকার প্রধান যে নিউজগুলো চান সেগুলোকে ফলো করে প্রচার করা এবং যেসব সংবাদগুলো তার নজরে আনা দরকার সেসব সংবাদগুলোকে তার নজরে নিয়ে যাওয়া। সুতরাং আমরা ধারণা করতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের নজরে এই খবরটি যেতে পারে। তাহলে যদি ডোনাল্ড ট্রাম্প এই খবরটি সম্পর্কে জানেন, তিনি কি ক্ষেপে যাবেন? এবং তিনি কি ক্ষেপে গিয়ে কেন মহিষের নাম ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হলো, তাকে নিয়ে ব্যাপক মশকরা করা হয়েছে, আহ, এরকম একটা অভিযোগ এনে তিনি কি বাংলাদেশের উপরে চড়াও হবেন? এটি কি সিরিয়াস ওরকম একটা ম্যাটার যে কূটনৈতিক সম্পর্কে কোনোভাবে এটা একটা হ্যাম্পার করে ফেলবে বা একটা বড় ধরনের ধাক্কা দেবে? যুক্তরাষ্ট্রের যেই কালচার, সেখানে মত প্রকাশের যে স্বাধীনতা, বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে মত প্রকাশের স্বাধীনতা, এই সবকিছুকে আমরা একসাথে গলিয়ে ফেলবো না। দুটোকে আমরা দুই দেশের প্রেক্ষাপটে বিচার বিবেচনা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখা অন্যায় কি অন্যায় নয়, নৈতিক কি অনৈতিক, এই বিষয়টি চলুন আমরা এখন একটু আলোচনা করে দেখি। প্রতি বছরই ঈদের সময় বাংলাদেশে জামার নাম দেওয়া হয়, পশুর নাম দেওয়া হয়, বিভিন্ন কিছু নাম দেওয়া হয়, নায়ক নায়িকাদের নামে নামকরণ করা হয়। বাংলাদেশে যারা নায়ক রয়েছেন, নায়িকা রয়েছেন, তাদের নামে গরুর নাম হয়, মহিষের নাম হয়। ভারতের যেসব নায়ক রয়েছেন, নায়িকা রয়েছেন, তাদের নামে হয়। এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বের নামে হয়। এবারে ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করা এবং মহিষের চুল আঁচড়ে চেহারাটা খানিকটা ওরকম করে ফেলার কারণে এখন এটি ব্যাপকভাবে প্রচার হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এটি ছড়িয়ে পড়েছে। মানে বিশাল একটা কাভারেজ পেয়েছে আর কি এই মহিষটি। আপনারা তো শুনেছেন যে ভারতে যদি কোনো একটা সিরিয়াল খুব জমজমাট হয়ে ওঠে, সেটা বাংলাদেশেও যদি জনপ্রিয় হয়, তাহলে সেই সিরিয়ালের নায়িকার নামে এই দেশে জামার নাম হয়, অনেক কিছু হয়। সুতরাং এটা বাংলাদেশের জন্য ঈদ উৎসবে একটা স্বাভাবিক ব্যাপার যে তারা এই সময়ে বিভিন্ন কিছু নামকরণ বিভিন্ন বিখ্যাত মানুষের জন্য করেন। এটি বিখ্যাত মানুষটিকে অবহেলা করার জন্য, তাকে নিয়ে মশকরা করার জন্য, তাকে হেয় করার জন্য, তার মানহানি করার জন্য করা হয়, তা নয়। অর্থাৎ নামকরণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই নামকরণ করার মধ্য দিয়ে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে অবমাননা করা বা তাকে হেয় করা বা তার মানহানি করার কোন রকম উদ্দেশ্য এখানে কারণ নেই। এটি স্পষ্ট। যেমন ফুটবল বিশ্বকাপে যারা
স্টার রয়েছেন তাদের নামেও কিন্তু গরুর নাম রাখা হয়েছে। বাংলাদেশের চিত্র জগতের নায়ক যারা রয়েছেন তাদের নামেও রাখা হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের পরিস্থিতিটা কি? যুক্তরাষ্ট্রে স্যাটায়ার করা, ব্যঙ্গ করা, কার্টুন করা এবং এইসব বিষয়গুলো ওদের জন্য ডাল ভাত। এটা তো একটা মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে কত রকম ভাবে যে উপস্থাপন করা হয় সেগুলো যদি সিরিয়াসলি নিতেন তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্পের ঘুমই হতো না। এরকম ভাবে তারা তাদের মত প্রকাশ করে, টেলিভিশনে করে, পত্রিকাতে করে, শোভাযাত্রায় করে, ব্যক্তি জীবনে করে এবং নানানভাবে তারা মশকরা করে। ওই সমাজ সেটাকে অ্যাকসেপ্ট করে, সহনশীল সমাজ, মত প্রকাশের স্বাধীনতার আওতায় তারা এগুলোকে সিরিয়াসলি নেয় না। ফলে এগুলো এই এক ধরনের ব্যঙ্গ করা বা ব্যঙ্গ প্রকাশ করার মধ্যেই এগুলো সীমাবদ্ধ থাকে। বাংলাদেশেও পত্রিকাতে কার্টুন ছাপা হয়। এই কার্টুনগুলো সবাই যে সমানভাবে নেয় তাও নয় এবং এই কার্টুন যুক্তরাষ্ট্রে আরো অনেক বেশি করে হয়। সুতরাং অনেকের ভেতরে আমি দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি নিয়ে অনেকেই লেখালেখি করছেন এবং তাদের মধ্যে কেউ কেউ এক ধরনের আশঙ্কা প্রকাশ করছেন যে ডোনাল্ড ট্রাম্প এটা সিরিয়াসলি নেবেন কিনা। এখন তাহলে এই মহিষটির মার্কিন দূতাবাসের কিনে নেওয়া উচিত, কারণ তারা মশকরা করে বলছেন যে যদি ইরান দূতাবাস কিনে নিয়ে যায় তাহলে সেটা তো অন্যরকম হবে। এরকম নানা রকম ফান করা হচ্ছে, কিন্তু ফান ইজ ফান, এটা উৎসবের পার্ট। এর সঙ্গে সিরিয়াস কূটনীতি, সিরিয়াস রাজনীতির কোনো সম্পর্ক নেই। সুতরাং এই যে খবরটি হলো, এটি খবরই হলো। এই খবর ডোনাল্ড ট্রাম্পের চোখের সামনে পড়লেও খুব একটা যে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে তা আমি মনে করি না। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।